হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুগল ম্যাপের একটি অসাধারণ সেটিংস শিখিয়ে দিব। সেটিংসটি হলো আপনারা কীভাবে গুগল ম্যাপে নিজের বাড়ি অ্যাড করবেন। তো আপনারা দেখতে পান গুগল ম্যাপে বিভিন্ন জায়গার নাম আছে, আবার বিভিন্ন আপনার বিভিন্ন অনেকের বাড়িও দেখতে পান, যে তাওহিদ সোম, দেরবাড়ি সোম, এরকম অনেক বাড়ি আছে। তো আজকে আমি শিখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের নিজেদের বাড়ি গুগল ম্যাপে অ্যাড করবেন। তো চলুন বেশি বকবক না করে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। গুগল ম্যাপে আপনাদের নিজেদের বাড়ি অ্যাড করার জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন হবে গুগল ম্যাপ অ্যাপসের। তো এই অ্যাপসটা সকলের ফোনে আগে থেকে ইনস্টল করা থাকে। তো আমি আমার ফোনে গুগল ম্যাপস অ্যাপসটাকে ওপেন করে দিচ্ছি। আপনাদেরকে অবশ্যই আপনাদের ফোনের লোকেশনটা চালু করে দিতে হবে। আমি আমার ফোনের লোকেশন অপশনটা চালু করে দিচ্ছি, অ্যান্ড অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এবার আপনাদেরকে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্ট্রিবিউটের উপর একটা ক্লিক করতে হবে। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো কন্ট্রিবিউটের উপর একটা ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে অ্যাড প্লেস। এবার আপনারা অ্যাড প্লেসের উপর একটি ক্লিক করবেন, আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার প্রথম বক্স দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদেরকে আপনাদের বাসা, বাড়ি, দোকান, পার্ক যেটাই বলেন সেটার নামটা লিখতে হবে। তো ধরুন আমি এখানে আমার বাড়ির নামটা লিখে দিচ্ছি। তো এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি। এবার নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপনার হচ্ছে কিবোর্ডের মধ্যে, সরি, এই যে কিবোর্ডে এরকম একটা অপশন দেখতে পাবেন, এই যে এটা সিলেক্ট করে দেবেন একটা, দেন এখানে এস লিখবেন, তাহলেই হয়ে যাবে রাকিবস। তো এরপর আপনার হোম লিখে দিবেন, আমি হোম লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লেসের নামটা সুন্দরভাবে লিখে দিয়েছি। এখানে আপনার নাম যদি হয় আবদুল্লাহ, আপনি লিখে দেবেন আবদুল্লাহ সুম। এভাবে আপনার নাম যেটা সেটা আপনি লিখে এভাবে লিখে দিবেন। তো দেন নিচের বক্সে আসবেন, ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে যদি আপনি কোনো স্কুলের অ্যাড্রেস সেট করতে চান তাহলে অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন এডুকেশনের উপর ক্লিক করবেন। যদি কোনো বাসা বাড়ি অ্যাড্রেস সেট করতে চান তাহলে রেসিডেন্সিয়ালের উপর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেসিডেন্সিয়াল। এবার অফিসের অ্যাড্রেস আছে অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এগুলো সেট করেছিলেন এটা দিবেন। হোটেল আছে, তারপর আপনার রেস্টুরেন্ট আছে। এভাবে আপনি যেহেতু একটা বাসা বাড়ির অ্যাড্রেস সেট করতে চাচ্ছি, তাই আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে রেসিডেন্সিয়াল। আমি রেসিডেন্সিয়ালের উপর একটি ক্লিক করব। রেসিডেন্সিয়ালের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা, অথবা উপরে একদম উপরে যেটা সেটা, দুইটার মধ্যে একটা সিলেক্ট করে দেবেন। আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর এই বক্সে হচ্ছে আপনাদের মূল যে বিষয়টা সেটা দিতে হবে। এই জায়গাটা কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু অনেক মনোযোগ দিয়ে দেখবেন, এটা কিন্তু ভিডিওর মূল বিষয়। এইখানে মূলত আপনাদের বাসার যে অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। অ্যাড্রেস যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না। তো অ্যাড্রেসটা সিলেক্ট করার জন্য এই অ্যাড্রেসের কর্নার দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আছে, এর উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। আপনি যদি এই অপশনটার উপর ক্লিক করেন তাহলে আপনি বর্তমানে যে অবস্থানে দাঁড়িয়ে আছেন আপনার মোবাইলটা নিয়ে, সেই অবস্থানটার লোকেশন কিন্তু অটোমেটিক এসে পড়বে। যে না, আমি আমার বন্ধুর বাড়ি অ্যাড্রেস সেট করবো, অথবা আমি যে জায়গায় আছি ওই জায়গার অ্যাড্রেস বা অন্য কোনো জায়গার অ্যাড্রেস সেট করবো, তাহলে আপনি যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এডিট ম্যাপ লোকেশন, এটার উপর ক্লিক করবেন। তো আমি এটার উপর ক্লিক করছি। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এরকম একটা অপশন উঠছে। তো আপনারা এবার এই যে অপশনটা উঠছে এটাকে আপনারা নড়িয়ে নড়িয়ে আপনাদের যে বাড়িটা বা যে স্কুল সেটার উপর নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি আমার বাসাটা আসছে, তো এটার উপর আমি রাখছি। রাখার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন ওকে ওকে বাটন আছে, আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে। ওকের উপর ক্লিক করবেন। তো ওকের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ম্যাপটা সেট হয়ে গেছে। তো এরপর নিচের দিকে আসলে দেখতে পারবেন অ্যাড মোর ডিটেলস লেখা আছে, আমি লিখে দিচ্ছি। এই যে এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনারা চাইলে এখানে আপনাদের ফোন নাম্বার বসাতে পারেন, অন্য
অনেক কিছু বসাতে পারেন। তো অবশ্যই এগুলো না বসালেও চলবে, বাট এখানে একটি আপনার ওই যে জায়গাটা একটি ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করতে নাও চান তাও হবে। তো এখন আপনারা নিচে দেখতে করবেন সাবমিট। সাবমিট যে অপশনটা, এটা কিন্তু আমাদের মানে ব্লু হয়নি, সুতরাং আমরা সাবমিট করতে পারবো না। কিন্তু কেন সাবমিট করতে পারবো না? আমরা এখানে আমাদের লোকেশনটা ঠিক মতো সেট করতে পারিনি। লোকেশনটা সেট করার জন্য আমি আপনাদের আবার বলে দিচ্ছি, এইখানে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন, সব কিছু আমি কেটে দিচ্ছি কারণ আমার লোকেশনটা ভুল হয়েছে। আপনাদের কিছু একটা লিখতে হবে। তো কি লিখতে হবে? আপনাদের যে আপনি যে আপনার বাসাটা সিলেক্ট করতে যাচ্ছেন, আপনার বাসার একদম নিকটে কাছে যদি কোনো বাসা থাকে ম্যাপে লাগানো, তো ওই বাসার নামটা লিখতে হবে। অথবা যদি কোনো মসজিদ, মাদ্রাসা, বাজার যেটাই থাকুক সেটার নাম যদি ম্যাপে থাকে, তো সেটার নাম লিখে দিতে হবে। দেন আপনারা এডিট ম্যাপ লোকেশনে ক্লিক করে আপনাদের এই ম্যাপটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই যে আমার ম্যাপটা দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে সিলেক্ট করে নিয়েছি। দেন ওকেতে ক্লিক করলাম। এবার আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট যে লেখাটা, সেটা সুন্দরভাবে নীল হয়ে গেছে। তো এবার আমরা যদি সাবমিটের উপর ক্লিক করি, এটা আমাদের সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিটের উপর ক্লিক করে দেখছি কী হয় না হয়। তাছাড়া আমাদের সেন্ডিং হচ্ছে। আপনারা আপনাদের ম্যাপটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বলছে কংগ্রাচুলেশন, 15টা পয়েন্ট দিছে। এই পয়েন্টের কী কাজ, এটা যদি আপনারা জানতে চান পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।